স্নান করে পরিষ্কার হয়ে গেছি পুরো। এবার এখন কটা বাজে, আমরা রুমে ঢুকলাম 3:30টার সময়, 4টের মধ্যে পুরো রেডি। এখন 4টে বাজে, আমরা চললাম মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের যে পান্ডা আছে ও আমাদের দিকে বলে গেল যে 4টের সময়, 4টের মধ্যে আপনারা রেডি হয়ে যান, আপনি ফোন করে দেবেন, আমি চলে আসবো। তো অলরেডি উনি গেটের বাইরে চলে এসেছেন। এই যে আমি রেডি হয়ে গেছি, দাদাও রেডি হয়ে একটু শুয়ে পড়ছেন, ঘুম এসে যাচ্ছে, কিন্তু দাদাকে বলছে দাদা উঠে পড়ো, ঠিক আছে, কারণ আমরা এখন মায়ের মন্দিরে পুজো দিতে যাবো। চলো আমার সঙ্গে। হোটেল আছে অনেক, এখানে পুরো হোটেলে ভর্তি চারিদিকে। তো আমরা এত ভোরে এসেছি, সেই জন্যে হোটেল পাচ্ছিলাম না, সেই জন্য দাদার সঙ্গে আমরা দাদার সাজেস্ট করা হোটেলে আমরা এলাম। তো হোটেলটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি অত ডিসক্রিপশানে অত তার নাম্বার দিচ্ছি না। আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি ভোরবেলা এসেছি বলে। তো আদারওয়াইজ তোমরা এসো, এখানে এলে এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর, তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। একটু বার্গেন করবে, মোটামুটি 400-500-600 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবে। 4টে বাজে, এত লাইন, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 100 জন লাইন অলরেডি হয়ে গেছে। আমরা জাস্ট পুজো দিয়ে বেরিয়ে এলাম, খুব ভালো মায়ের দর্শন হয়েছে। ভিতরে তো ফোন অ্যালাউ নেই, বাইরে এসে পুজো দেওয়ার পরে আমরা ছোট্ট ভিডিও ছেড়ে দিলাম, দেখুন। পুজো তো দিয়ে দিলাম, আমাদের সঙ্গে এসেছেন আমাদের দাদা শৈলেন্দা। কিছু বলবে? শৈলেন্দার নাকি মনে অনেক ইচ্ছা ছিল। আমার অনেক দিনের ইচ্ছা আজকের পূরণ হলো, খুব ভালো লাগছে। অনেক দিন ধরে আসবো করে আসা হয়নি, আজকে এই দাদার সঙ্গে একসাথে এলাম। সত্যি আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব ভালোভাবে এসেছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। মায়ের ইচ্ছায় সব কিছু ভালোভাবে হয়েছে। চেষ্টা করবে তোমরা একটু সকাল সকাল আসার, কারণ সকাল সকাল না এসে একটু লেট করে এলে কি হবে না, প্রথম কথা রৌদ্র উঠে যায় এবং এখানে লাইন অনেক পড়ে যায়। সকাল সকাল এলে লাইনটা একটু কম থাকে। আমরা যেমন এসেছিলাম 4টের সময়, আমরা এখন কটা বাজে দাদা? এখন বাজে হচ্ছে ওই 6টা বাজবে, 6টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 6টা বাজে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল।